হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু বাংলা ব্লগ চ্যানেল। এখন আমরা জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে আমি একটু ঠাকুর ঘরে গেছিলাম গুছিয়ে টুছিয়ে দিতে। তারপর নিচে এসে ফ্রেশ হলাম, এনে এখনও বিছানা ছেড়ে ওঠেননি। আমাদের আজকে এক জায়গায় নেমন্তন্ন আছে। কোথায় নেমন্তন্ন আছে বল? কিসের নেমন্তন্ন? কার আইব্রো ভাত? দাদা বল। তো কে হয়তো ভাই একই বয়সী। ও তোর ভাই না, ও এই বাবা, ও দেখি তোর ভাই। যাই হোক, আমাদের একটা দাদার আইবুড়ো ভাত আজকে। রিলেটিভে কি হয়, দাদাটার মাটা আমাদের পিসি হয়, তো হলো ওই দাদাটার আইবুড়ো ভাত আজকে, তাই নেমন্তন্ন। এরপরে বিয়ে রিসেপশনেও নেমন্তন্ন আছে, কিন্তু আজকে হচ্ছে আইবুড়ো ভাতের দিনটা। আর হলো এই দাদাটা হচ্ছে ওই দাদাটাই, যেই দাদাটা সেই ইয়েতে গেছিলাম আমরা, রেজিস্ট্রি ম্যারেজে, অনেক আগে ভিডিওতে দেখলে দেখতে পাবে। তো আমাদের এই 12টার দিকে বেরোনোর কথা, ব্রেকফাস্ট বাড়ির থেকেই করে যাব। তার আগে এখন একটু রেডি ফেডি হবো। মা চুলে কলপ করে নিয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। চুলে কলপ কেন করেছো এটাই জানতে চাইছি আমি। কালকে করার কথা, কালকে ভুলে গেছে। ঠান্ডা লেগেছে, কি করবো? হ্যাঁ, তাহলে এখন তো শ্যাম্পু দিয়ে স্নান করতে হবে। না না, এমনি করে দেবা, এই কালো রঙগুলো উঠে যাবে। কিন্তু নিয়ম হচ্ছে আগে শ্যাম্পু করে এটা দেওয়া। ও, তাহলে মানে কালারটা ভালো বসে। হ্যাঁ, বাপি করেছে? বাপি করে দিচ্ছে না, বাপি নিজে করেছে? হ্যাঁ, বাপির গোপটা দেখো। গোপটা মাকে আমি গালে কালকে পিম্পল প্যাচার লাগিয়ে দিয়েছি। পিম্পল প্যাচার লাগিয়ে দিয়েছি, যাতে তুলবো লাগবে না তো, যা দেখতে পাচ্ছি এটাকে কিছুই হবে না মনে হয়, যাতে পিম্পলটা ওখানটা লাগবে না তো। না না, লাগবে না। লাগছে। হবে না কিছু, জল দিয়ে তুলি। জল দিয়ে তুললে হবে নাকি? ওটা তো টেনেই তুলতে হবে, এটাই তো নিয়ম। আমি তুললাম, কিছু হলো না তো। বুঝছে? টানবে, একজন টানবে না। শেষে দেখলে কিছুই হলো না। ওরে সর্বনাশ, কতক্ষণ ধরে তুলতেছি। লাগছে তোমার? আর লাগছে না, ওই জায়গাটুকু লেগেছে, এইখানে লাগছে গালটা। কিছুই হয়নি, কিন্তু আমি বলতে চাইছি আমরা লোমেতে আটকে আছে না। হ্যাঁ, লোমেতে আটকেছি, কিছুই হয়নি। কিছুই হবে না, এটাকে আমি দেখেছি লাগিয়ে মেকআপ করে ওরা। আমরা ফালতু ফালতু এটা লাগাই যে ওর ভিতর থেকে পুরো বেরিয়ে আসবে। না, এটা মেকআপ, ওর উপর মেকআপ করে না, এর উপর মেকআপ করে। দেখি কি কিছুই হয়নি, যেমন ছিল তেমনই, শুধু একটু পিঙ্ক কালার হয়ে গেছে। হ্যাঁ, কেলটেটা চলে গেছে। হ্যাঁ, পিঙ্ক কালার হয়ে গেছে। এটা একটা ভালো হয়েছে। রেডি হয়ে গেছি আমি, এই শাড়িটা পরেছি, এরকম জুয়েলারি পরেছি আমি। এটা অ্যাকচুয়ালি মায়ের শাড়ি, মানে এই বাড়ির মায়ের। আমি খালি ওই মায়ের এই মায়ের এরকম শাড়ি পরি। এত শাড়ি থাকা সত্ত্বেও আমার যাওয়ার সময় একটা নতুন শাড়ি লাগে। এই হচ্ছে আমার বর, যার ক্লোথসের ব্যাপারে কোনো মানে একটা পেয়েছে, হাতে পেয়েছে যেটা, সেটা পরে নিয়েছে, ব্যাস। যেটাই হাতে পেলাম সেটাই পরে নিলাম। এই যে মা, গিয়ে দেখবো যে কেউ সাজেনি, একটা সিম্পল অনুষ্ঠান হচ্ছে, কেউ কেউ বাড়িরই জামা নাইটি চুড়িদার পরে রয়েছে, ঠিক আছে, আর আমরা গেছি এরকম করে। তাই তো হবে। একটু সামনে ঘুরে দেখাও। হ্যাঁ, চুল ছেড়েই যাও, চুল ছেড়ে যাবে, দেখেছো সাজুনি সব। কেমন লাগছে সবাই বলো। হ্যাঁ, যদি আমার খুব শরীর খারাপ, কথা বলতে পারছি না, কিন্তু তাও সুন্দর লাগছে দেখতে। প্রথমবার সবাই রেডি হয়ে গেছে, বাইরে এসে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু গাড়ি আসেনি।
বাপি আজকে চিৎকার করার মানে সুযোগ খুঁজছে কিন্তু পাচ্ছে না। দেখছে যে এই বাবা সবাই রেডি হয়ে গেছে, কি করে চিৎকার করবো? এই যে বাবা বুলু এক্ষুনি কাঁদতে শুরু করবে যে সবাই চলে যাচ্ছে। এক্ষুনি শুরু করবে, এক্ষুনি বুঝতে পারছে না যে কি হচ্ছে ব্যাপারটা, এক্ষুনি বুঝতে পেরে যাবে ব্যাস। বুলু আজকে কাঁদছে না, কি ব্যাপার বুঝতে পারছি না, মনে হয় বুঝতে পারছে না যে আমরা বেরিয়ে যাচ্ছি, এখনো মাথা প্রসেস করতে পারিনি ওর। চলে এসছে আমাদের গাড়ি। এই তুই এখন কেন আমি কেন আগে? আমি ধারে বসবো না আমি বসবো আরে না, বলছি বমি পেয়ে যাবে তোর, বলছি বমি পাবে তোর। কেমন লাগছে বমিটা? বমি পাচ্ছে? বমি পাচ্ছে কিনা? হ্যাঁ এসে চালান। আমরা ফাইনালি পৌঁছে গেছি। মা আপনি এখনো এখানে টাকা ফাঁকা দিচ্ছে বলে, তো কি বলবো, নিউ টাউনের রাস্তাগুলো খুব সুন্দর। নিউ টাউনের মধ্যেই আমাদের আমার চুল ফুল উড়ে গেল। এই যে নিউ টাউন স্কুল দেখতে পাচ্ছ, সেখানে আমার বলাই তো কেন যাই, মা তো খিদে পেয়েছে। এই জাস্ট পৌঁছালাম, আর এই দেখো এই হচ্ছে বর, এনার হচ্ছে বিয়ে হচ্ছে, মানে বিয়ে মানে আর কি আইবুড়ো ভাতে বসে গেছে আর কি, আর সবাই আশীর্বাদ করছে। বাপির আশীর্বাদ করার পালা হয়েছে, তো বাপি এই ব্যাগটা থেকে টাকা বার করছে। বাপি সে যেখানেই যাক, বাপির কিন্তু ওয়ালেট আছে, কিন্তু এই ব্যাগটাই নিয়ে যাবে মায়ের, যেখানেই যাক। এটা বাজারে গেলেও এই ব্যাগটা থেকে টাকা বের করবে, মানে এই ব্যাগটাই নিয়ে যায়, সব জায়গায় এই ব্যাগটা নিয়ে যায়। বাপি ওয়ালেট কোথাও নিয়ে যায় না। এইখানটারও সুন্দর করে আবার সাজিয়েছে। চলে এসছে ভাত, এই যে মা, এই যে বাবা, এই খাওয়া হয়ে গেল। আমি বলতে চাই যে প্রত্যেকটা খাবার, মানে প্রতিটা খাবার সুন্দর, প্রতিটা খাবার সুন্দর, ঠিক আছে? প্রথম থেকে শেষ অবধি এমন একটা খাবারও নেই যেটাকে আমি বাজে বলতে পারবো। এই প্রথমবার একটা কোথাও এসে তারপর হচ্ছে ডাল, আলু ভাজা, শুক্তো, তারপরে হচ্ছে তারপর শুক্তো ছিল, তারপর ডাল ছিল, তারপর চিপস ছিল, তারপর হলো মাছ ছিল, একটা হলো পোনা মাছ, কাতলা মাছের একটা, আর একটা হচ্ছে পার্শে মাছ, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, পায়েস। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। মা প্রত্যেকবার মানে চালাকি করে ওই সাইডে বসে, আমাকে তো আমি ঢুকতে চাইলাম ওইদিকে, বললো না না ইনো তুমি এইদিকে বসো, আমায় বললে আগে ওঠো আগে ওঠো। হ্যাঁ প্রত্যেকবার আমাকে এই সাইডে যায় আর আমি এই সাইডে বলতে আসি, ইনো ওটা ভালোবাসে ওই সাইডে। ছোট্ট ছেলে, বাড়ির একটা ছোট্ট ছেলে এইছে। মা বাপি এখনো গাড়িতেই বসে দেয়, কি যে করে। ওই আসছে, কি গো বলু, তোমার মা বলে আসেনি, তোমার মা আসেনি, আসেনি। বাড়ি চলে এসে ঘুমোলাম, অফিসও করলাম, দিয়ে তোমাদের একটা জিনিস দেখাই। তো অনেক দিনের শখ ছিল, ইচ্ছা ছিল এই লেন্সটা কেনা। তো ফাইনালি লেন্সটা কিনেছি, বাট কোনো ভ্লগ করা হয়নি। মানে গেছিলাম আমি একা গিয়েই নিয়ে এসেছি। ইন্দ্রাণীকে বলেছিলাম যেতে গেলে মজা মজা করে ব্লগটা হতো, বাট আমি আর একা ক্যামেরা বার করে সব করতে মন চাই। তো এটা হচ্ছে 50mm লেন্স, খুব দারুণ একটা লেন্স, ফটো খুব ভালো আসে, সব দারুণ, A+ লেন্স এটা। তো এটা কেনার খুব শখ ছিল, দরকারও ছিল কন্টেন্ট আপগ্রেডেশনের জন্য। তো তোমার ইনস্টাগ্রামে আস্তে আস্তে দেখতে হবে, এখানের কন্টেন্ট আস্তে আস্তে এটা দিয়ে হবে। তো খুবই প্রিয় জিনিসটা, এটা তো সাজিয়েও দিয়েছি একটু স্কিন ফিন লাগিয়ে, এটা সুন্দর মতো লাগছে, তাই এটাই দেখানো ছিল তোমাদেরকে। এটা নিয়ে একটু পড়েছিলাম, ঘাটাঘাটি করছিলাম, কিরকম চেতাচ্ছে, পড়তে এসছে চেতাচ্ছে। আমার নিজের বাচ্চা হয়নি, কিন্তু বাচ্চা হলে যে কেমন অ্যাটমসফিয়ারটা হবে পুরোপুরি বুঝতে পারছি আমি। এখন খেতে বসেছি রাত্রিবেলা, খাবার আছে একটা, প্রথমে মাছের আচার ছিল একটা,
দেখা এই আচারটা দেখা এই যে এইটুকু মাছ দিয়েছে এইটুকু মাছ দিয়েছে, এইটুকু মাছ বেঁচে গেছিল, মাছ এইটুকু সবার পাতে একটু একটু করে আচার পড়েছে, আর বাঁধাকপি আছে, আর মাংস আছে, আর ডাল আছে, আলু দম আছে, আর ডিম আছে। শুধু হয়ে গেছে তো বলা। সুভাষ কটা ডিম এই তো খেলো? তোর চোখ দেখা। সুভাষ কটা ডিম খেলি? 3টি। দুটোই খেয়েছি, রোজ দুটোই খাওয়া হয়, আজকেও দুটোই খেয়েছি। খানা খাস বুঝেছিস তো, দেখ অর্ধেক বেশি খাচ্ছি বলে মাথায় টেনশন পড়ে গেছে। বলছি একটু তোর চোখটা দেখাবি? জ্বালাস না আমার। তুই চোখটা দেখা, যে তোর চোখে, ওর চোখে ইনফেকশন হয়েছে, দেখো কালো চশমা পড়ে আছে। এই যে টাকা একবার চোখটা খুলে দেখাবি নাকি? কোন চোখে হয়েছে? এই যে এই চোখে, বা চোখে, বা চোখে হয়েছে। এখন অনেক ঠিক হয়ে গেছে বলো? আগের থেকে ঠিক হয়েছে। হ্যাঁ। কত কি হচ্ছে, কত ঘরে ট্রিটমেন্ট করলে তো একটু ঢাড়াবে। হ্যাঁ, ডাক্তারের কাছে অ্যান্টিবায়োটিক কি ভাল লাগা, ব্লকটাও ঢাড়াচ্ছে। শরীর ভালো না, ইনুরও শরীর ভালো। মার ওইখান থেকে আসার পরে গলা, এখন তো মায়ের গলা ঠিক হয়ে গেছে, তাও অনেক, এখন অনেকটা ঠিক হয়েছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। পুরোপুরি ঠিক হয়নি, খুব কাশি। হ্যাঁ মায়ের পুরো এরম গলা হয়ে গেছিল, আর আমার পটি হয়েছিল, এখন অনেকটা ঠিক আছে।